নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট www.sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে। এবার এই ওয়েবসাইটে আসার পর এখন আমি তোমাদের নিয়ে দুটো কথা আলোচনা করব। প্রথম কথাটা থাকবে যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি বিভিন্ন পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নিয়েছো বা অ্যাডমিশান পেয়ে গিয়েছো। আর দ্বিতীয় কথাটা বা দ্বিতীয় টপিকটা থাকছে যে সমস্ত স্টুডেন্টরা এখনও অবধি বিভিন্ন পলিটেকনিক কলেজ বা ইনস্টিটিউটে অ্যাডমিশান নাওনি তাদের জন্য। তো একদম শুরুর থেকেই শুরু করি। তো দেখো, প্রত্যেক বছর প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু অ্যাডমিশান নিয়ে থাকে। এবার এই যে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নেওয়ার প্রসেস, তো ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিশান কমপ্লিট মানে টোটাল স্পট কাউন্সিলিং পর্যন্ত কমপ্লিট হতে মোটামুটি তোমাদের 4 থেকে 5 মাস সময় লাগে। অর্থাৎ এপ্রিল থেকে শুরু হয়ে প্রসেসটা কিন্তু সেপ্টেম্বর অবধি গড়ায়। অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, প্রায় কোনো ক্ষেত্রে কিন্তু এটাকে তোমরা 6 মাস মতোও কিন্তু ধরতে পারো, একটা কমপ্লিট প্রসেস চলে। ওকে, তো এই প্রসেসের উপর ভিত্তি করে তোমরা পলিটেকনিকে অ্যাডমিশান নাও। বাট তোমরা জানো এই যে কাউন্সিলিং প্রসেস, এই কাউন্সিলিং প্রসেস কতগুলো ফেজের মাধ্যমে কন্ডাক্ট করা হয়, যেটা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ, এরকম করে কিন্তু তার ফেজ কাউন্সিলিং হয়। এবার যে সমস্ত স্টুডেন্টদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো রয়েছে এবং যাদের তোমার মেরিট লিস্টে ভালো র্যাঙ্ক এসছে, তারা কিন্তু ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে মোটামুটি কলেজ পেয়ে যায়। এবার যারা ফার্স্ট ফেজে তোমাদের কলেজ পেয়ে গেল, তাদের থেকেই কিন্তু কলেজে যে ক্লাসেস, রেগুলার ক্লাসেস, সেটা কিন্তু শুরু হয়ে যায়। অর্থাৎ এবছর যেমন 5 আগস্ট 2024 থেকে রেগুলার যে ডিপ্লোমা বা পলিটেকনিক ক্লাসেস সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। বাট যদি আমি কথা বলি তাহলে তোমাদের স্পট কাউন্সিলিং যেটা শেষ হয়েছে সেটাও প্রায় তোমাদের চলেছে 13 সেপ্টেম্বর 2024 অবধি। ওকে, অর্থাৎ তারপরে তোমাদের ধরো 15 তারিখ থেকে তোমরা ক্লাস অ্যাটেন্ড করেছো, অর্থাৎ সেক্ষেত্রে প্রায় 1.5 মাসের একটা গ্যাপ তোমরা যারা স্পট কাউন্সিলিংয়ে অ্যাডমিশান নিলে তাদের ক্ষেত্রে তৈরি হয়ে গিয়েছে। তো এই সমস্যাটা কিন্তু প্রত্যেক বছর শুধুমাত্র 2023-24 হচ্ছে বা 24-25 হচ্ছে এমনটা নয়, প্রত্যেক বছর কিন্তু এই সমস্যাটা স্টুডেন্টদের ফেস করতেই হয় এবং করতে হবেও। এই স্পট কাউন্সিলিংয়ের যে সমস্ত স্টুডেন্টরা বা 6 ফেজ এবছর যেমন হয়েছে তার যে স্টুডেন্টরা, তো তারা এখন অবধি ভালো করে যে ডিপ্লোমা বা পলিটেকনিকের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা কী বা তোমাদের কোন কোন সাবজেক্ট থাকে, থিওরি বা প্র্যাকটিক্যাল এক্সামস এর সাবজেক্ট কীরকম থাকে, সেখানে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন করে থাকে, এক্সামিনেশন স্কিম কার আন্ডারে হয়ে থাকে ইত্যাদি কিছুই তাদের কাছে কিন্তু খুব ক্লিয়ার নয়। এর ফলে কী হচ্ছে, বারে বারে তারা কিন্তু সমস্যায় পড়ছে এবং তারা সমাধান খুঁজছে। তো এর একটা সমাধান আমি বলতে পারি যে আমার একটা চ্যানেল আমি ক্রিয়েট করেছি যেটার নাম হচ্ছে ইজি লার্নিংস। তো সেই চ্যানেলে আমি তোমাদের কিন্তু এই তোমাদের সিলেবাস কি রয়েছে, তোমাদের ক্লাসেস কি হবে, তোমাদের ম্যাথসের কোন কোন টপিক আমি করাবো সেগুলো কিন্তু ডিটেলসে সেখানে বলবো। আর এই চ্যানেলে তোমাদের যে সাজেশনস থাকবে, অর্থাৎ তোমাদের ইন্টারনাল এক্সামের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ম্যাথসে কোন প্রশ্নটা আসতে পারে, ফিজিক্সে কোন প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি, এসব নিয়ে কিন্তু আলোচনা করব। তো আশা করি তোমরা কিন্তু বুঝতে পারলে যে আমি কি ব্যাপারে তোমাদের সাথে কথা বলছি। এবং আমি কি বললাম, এই প্রবলেমটা শুধুমাত্র যে 2024-25 হয়েছে তেমনটা নয়, প্রত্যেক শিক্ষাবর্ষে স্টুডেন্টরা এই প্রবলেমটাই ফেস করে। আর ইন্টারনাল এক্সামের যদি কথা বলি, কিন্তু তোমাদের বিভিন্ন কলেজের যা নোটিশ দেখলাম, অক্টোবরের ফার্স্ট উইকে কিন্তু অনেক কলেজ তাদের ইন্টারনাল এক্সামিনেশান নিতে চাইছে। যদি একদম শুরুর কথা বলি তাহলে 3 অক্টোবর 2024 থেকে তোমাদের ফার্স্ট ইন্টারনাল শুরুর একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে। এবং মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজির মতো কলেজগুলিতে কিন্তু 3 অক্টোবর থেকে তোমাদের ইন্টারনাল এক্সামের একটা নোটিশও কিন্তু পাবলিশ করা হয়েছে। ফলে তার উপর ভিত্তি করেই আমি তোমাদের বলছি যে হাতে কিন্তু তোমাদের খুব একটা সময় নেই, তাই খুব তাড়াতাড়ি কিন্তু সাজেশান এই চ্যানেলে আসবে। এবং তার আগে যদি তোমরা সিলেবাস,
ক্লাসেস ইত্যাদি সম্বন্ধে জানতে চাও তাহলে ইজি লার্নিং যে চ্যানেলটা রয়েছে আমার সেটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আমি কিন্তু তোমার ফিচার্ড চ্যানেল অপশানে গেলে সেখানে কিন্তু তোমরা চ্যানেলটি দেখতে পাবে। তাছাড়া তোমাদের যে কমিউনিটি ট্যাব রয়েছে এই চ্যানেলে আমাদের, সেখানেও কিন্তু আমি এবার দিয়ে দেবো। তো যাই হোক, সেখানে কিন্তু ফার্স্ট ভিডিও আজকেই আসবে, তো দেখে নিও। তো এবার আসি দ্বিতীয় টপিকটাতে, যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন পলিটেকনিক বা ডিপ্লোমা ইনস্টিটিউট পেলে না তাদের এখন কি করতে হবে। তো দেখো, তোমাদের অলরেডি ফার্স্ট স্পট কাউন্সিলিং যে প্রোগ্রাম সেটা কিন্তু কন্ডাক্ট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে। তো স্টেট কাউন্সিলের তরফ থেকে তোমাদের যে ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশান তোমাদের যে ফার্স্ট স্পট কাউন্সিলিং কন্ডাক্ট করা হলো, তো তারপরে কিন্তু আর কোনো রকম কোনো নোটিশ কিন্তু তোমাদের পাবলিশ করা হয়নি। তোমাদের কি আদৌ সেকেন্ড স্পট কাউন্সিলিং হবে না সেকেন্ড স্পট কাউন্সিলিং বলে এবছর কোনো কিছু হবে না, সে বিষয়ে তারা কিন্তু স্পষ্টভাবে জানায়নি এখনও অবধি। যদি আমরা দেখো তোমাদের এই সেকশনে যাই, যেখানে তোমরা দেখতে পাবে অ্যাডমিশান ইন পলিটেকনিক ফর ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, ক্লিক হিয়ার অপশানটিতে ক্লিক করলে তো এখানে এখনও সেটাই দেখাচ্ছে যে দি ক্যান্ডিডেটস মাস্ট অ্যাটেন্ড দ্য ইনস্টিটিউট হি অর সি চুজেন on 10th and 13th respectively, latest by 12 noon, to take admission in the institute he or she selected as per notification number যা দেওয়া আছে 2272 যেটা ছিল। তো এখনও অবধি কিন্তু এখানে সেই নোটিশটাই শো করছে, অর্থাৎ তার আগে অর্থাৎ 13 তারিখের আগে কিন্তু এই নোটিশটা 10 তারিখের আগেই নোটিশটা পাবলিশ হয়েছিল 8 তারিখ নাগাদ। তো এখনও অবধি সেটাই কিন্তু শো করছে, অর্থাৎ কাউন্সিল এখন অবধি সেকেন্ড স্পট কাউন্সিলিং নিয়ে কোনো কিছু ভাবেনি। আর দেখতে দেখতে কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসও প্রায় শেষের দিকে, আজ 22 তারিখ মতো হয়ে গেল। তো সেদিক থেকে তোমাদেরকে বুঝতে হবে যে যদি স্পট কাউন্সিলিং না হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স এই বছর আর তোমাদের থাকবে না। যদি তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স না থাকে তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদেরকে বিভিন্ন প্রাইভেট পলিটেকনিকে অ্যাডমিশান নিতে হবে। আর না হলে যদি গভর্নমেন্ট একান্তই পেতে হয় তাহলে আরও 1 বছর তোমাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। এবার বলি, যদি তোমাদিকে মানে ওয়েট করার থেকে আমি বলবো তোমরা বিভিন্ন প্রাইভেট পলিটেকনিকে অ্যাডমিশান নিয়ে নিতে পারো এবং ফার্স্ট ইয়ার সেখানে কমপ্লিট করে আবার সেকেন্ড ইয়ারে যখন তুমি যাবে তখন তুমি কিন্তু অন্য যদি গভর্নমেন্টে যেতে চাও যেতে পারো, মানে জাস্ট এটা আমি এমনি বলছি। তো তোমরা কিন্তু প্রাইভেটে অ্যাডমিশান নিতে পারো, সেটাও কিন্তু একটা ফ্রুটফুল হবে। তো যাই হোক, আমি আর ডিটেলসে কিছু বলবো না, এই ভিডিওটা এখানেই শেষ করব এবং আশা করি তোমাদের দুটো প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। ধন্যবাদ।